এই আমার কাজ আছে, তোর ফালতু বকবক শোনার টাইম নেই, কল রাখ। আমি ফালতু বকবক করি? তোমাকে হাতের সামনে পাই তখন বোঝাবো। আর হ্যাঁ, 3:50-এ আমার স্কুলের সামনে থাকবে, নয়তো আব্বুকে বলে বকা খাওয়াবো। আমি তো জানি আমার এই উপকারটা করার জন্য তুই সবসময় রেডি থাকিস। সময় মতো চলে আসবো, এখন রাখ। এরপর কল কেটে আমি কাজে মন দেই। কাজ করতে করতে দেখি 3:40 বাজে। তাড়াতাড়ি উঠে আব্বুকে কল করে অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি তাসমিয়ার স্কুলে। একটু পর তাসমিয়া আর ওর বান্ধবীরা আসে। তাসমিয়ার বান্ধবী প্রেমা বলে, কেমন আছেন দুলা ভাই? আমি তাসমিয়ার দিকে তাকাতেই ও অন্যদিকে তাকিয়ে থাকে। ইচ্ছে করছে এখন এই পেতনিকে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেই। কতবার বলছি কাউকে আমাদের বিয়ের কথা বলবি না, কিন্তু এই পেতনি সবাইকে বলে বেড়াচ্ছে। আমি প্রেমাকে ভালো আছি বলে গাড়িতে উঠে বসে পড়ি। একটু পর তাসমিয়া ওর বান্ধবীদের বিদায় দিয়ে গাড়িতে বসতেই আমি বলি, এই তোকে না বলছি কাউকে বলবি না আমাদের বিয়ের কথা, আর তুই সবাইকে বলে বেড়াচ্ছিস। প্রেমা আমার বেস্ট ফ্রেন্ড, ওকে বলেছি তো কি হয়েছে? কি আর হবে, উদ্ধার করেছিস। বলেই গাড়ি ড্রাইভ করতে থাকি। তাসমিয়া ওর জায়গা থেকে উঠে আমার কোলে এসে বসে। আমি গাড়ি ব্রেক করে বলি, এই কি করছিস? আমি ড্রাইভ করব কি করে? সব সময় এত রেগে থাকো কেন তুমি? আমাকে কি তোমার পছন্দ না? কেন কাউকে বলতে বারণ করো? আমাদের বিয়ের কথা বলো। আমার ওপর থেকে সর, নয়তো এখন। আমাকে আর কিছু বলতে না দিয়ে ও ঠোঁট দিয়ে আমার ঠোঁট বন্ধ করে দেয়। 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, এখনো বলো, কি জানি বলছিলে? কোথাও ঘুরতে যাবি? চল আজ একসাথে ঘুরতে যাই। আমাকে কি খাওয়া বলে ঘুরতে গেলে? তুই যা যা খেতে চাস সব খাওয়াবো। তাসমি একটা মুচকি হাসি দিয়ে আমার গালে চুমু দিয়ে ওর জায়গায় গিয়ে বসে। আমি হাসতে হাসতে আবার গাড়ি ড্রাইভ করতে থাকি। একটু পর দুজনে একটা নদীর পাড়ে এসে গাড়ি একপাশে পার্ক করে বসে পড়ি। তাসমি আমার সামনে বসে আমার 2 হাত দিয়ে ওকে জড়িয়ে ধরতে বলে। আমিও ওর কথা মতোই জড়িয়ে ধরে বসি। তাসমি আমার বুকের সাথে ওর পিঠ মিশিয়ে বসে আছে। কিছু সময় দুজনে চুপচাপ থাকার পর তাসমিয়া বলে, আচ্ছা হৃদয়, আমাদের কবে বাবু হবে? তোমাকে আব্বু বলে ডাকবে আর আমাকে আম্মু বলে ডাকবে? এত কিছু তুই ভাবিস কি করে? তুই নিজেই তো এখনো পিচ্ছি, আর তুই বাবু চিন্তা করিস? আমি মোটেও পিচ্ছি না। তুমি আমাকে কেন ভালোবাসো না? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি বুঝতে পারো না। এত বুঝে কাজ নেই আমার, যখন তুই বড় হবি তখন ভেবে দেখবো। এখন আছি তো তাই বোঝো না। যেদিন আমি হারিয়ে যাব সেদিন বুঝবে আমি যে কে তোমার। আমি কিছু না বলে তাসমিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরি। মনে মনে বলি, তুই তো জানিস না তাসমিয়া, আমি তোকে কতটা ভালোবাসি। যদি জানতি তাহলে হয়তো আমার থেকে হারিয়ে যাওয়ার কথা বলতি না। আমি তোকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুই এখনও অনেক ছোট, আর তুই এমনি যেই পাগলামি করিস। আমি যদি তোকে বলি আমি তোকে ভালোবাসি, তাহলে তুই আমার সাথে নিজেকে মিশিয়ে নিতে চাইবি, আর এতে করে তোরই ক্ষতি হবে। তুই আর একটু বড় হয়ে নে, তারপর তোকে আমার মনের কথা বলে কাছে টেনে নিব। এই চুপ করে আছো কেন? আমি চকলেট খাবো। এখন চকলেট পাবো কোথায়? যাবার সময় নিয়ে যাব। এখন এখানে ফুচকা পাওয়া যাবে, খাবি? তাসমিয়া ঠিক আছে বলে আমার হাত ধরে উঠে হাঁটতে শুরু করে। এরপর দুজনে গিয়ে ফুচকা খেয়ে গাড়ি নিয়ে চলে আসি একটা চকলেটের দোকানে। কিছু ক্যাডবেরি, কিটক্যাট আর কিন্ডার চকলেট নিয়ে গাড়িতে এসে তাসমিয়ার হাতে দিতেই আমাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, থ্যাংক ইউ আমার কিউট বরটা। চলো এবার বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে। আমি হাসতে হাসতে গাড়ি ড্রাইভ করতে থাকি। একটু পর বাসায় আসতেই আম্মু বলে, কিরে, এত সময় তোরা কোথায় ছিলি? আমরা তো ঘুরতে গিয়েছিলাম আম্মু, কত কিছু খেয়েছি জানো। আচ্ছা ঠিক আছে, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আম্মু, আব্বুকে দেখছি না যে, এখনো বাসায় ফিরেনি। তোর আপুর নাকি কি দরকারি একটা কাজ পড়ে গেছে, তাই সিলেট যেতে হয়েছে। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। তাসমি আমার পিছন পিছন রুমে এসে বলে, তুমি গিয়ে আগে ফ্রেশ হয়ে আসো, তারপর আমি যাচ্ছি। ঠিক আছে যাচ্ছি। আজকে আবার আমার অফিসের কিছু নষ্ট করবি না বলে দিলাম। আমার বইয়ে গেছে তোমার জিনিস নষ্ট করতে। কাল কি করছিস মনে নেই? আমার একটা ফাইলের কাজ করে রেখে দিয়েছিলাম, আর তুই সেটার কি অবস্থা করেছিস? তোর জন্য কাল সারা রাত আমাকে জেগে আবার ফাইল ঠিক করতে হয়েছে। তোমাকে চুমু দিতে বলেছিলাম, তুমি দাওনি, তাই করেছি অমনটা। আমি আর কিছু না বলে চলে যাই ওয়াশরুমে। তাসমিয়া একা একা হাসতে থাকে। এইভাবেই দেখতে দেখতে কেটে যায় 1 বছর। তাসমিয়া এবার ইন্টার পড়ছে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কিছুদিন যাবত তাসমিয়াকে খুব চেঞ্জ মনে হচ্ছে। আগের মতো আর আমার সাথে কথা বলার জন্য পাগলামি করে না, আমার সাথে ঘুরতে যাবার বায়না ধরে না। আমি কথা বলতে গেলে ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে চলে। অফিসে বসে আসি, কাজে কিছুতেই মন বসাতে পারছি না। অফিস থেকে বের হয়ে চলে আসি তাসমিয়ার কলেজে।
কলেজে এসে তাসমিয়াকে কিছু সময় খোঁজার পর দেখি ও একটা ছেলের সাথে বসে আছে। ছেলেটা ওর হাত ধরে কথা বলছে আর ও হাসতে হাসতে ছেলেটার ওপর পড়ছে। এটা দেখার পর চোখ থেকে নিজেই নিজেই পানি পড়তে থাকে। আমি মোবাইলটা বের করে তাসমিয়াকে কল করি। ও মোবাইল হাতে নিয়ে আবার রেখে দেয়। কল বাজতে বাজতে কেটে যায়। চোখের পানি মুছে বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু আমাকে দেখে বলে, কিরে, তুই এই সময় বাসায়? আর তোর চোখ এমন লাল হয়ে আছে কেন? তুই কি কান্না করেছিস? কিছু হয়নি আম্মু, বিরক্ত করো না, আমি রুমে যাচ্ছি। বলে আমি রুমে এসে তাসমিয়ার একটা ছবি হাতে নিয়ে কান্না করতে করতে বলি, কেন তাসমিয়া, আমার ভালোবাসা তুই বুঝতে পারলি না? এজন্যই তুই আজকাল আমার থেকে দূরে থাকিস? যে তুই আমাকে জড়িয়ে না ধরলে, আমার সাথে কথা না বললে এক সেকেন্ডও থাকতে পারতি না আমার সাথে, আর সেই তুই আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে? তুই আমাকে বুঝতেই পারলি না। ঠিক আছে, তুই থাক ওই ছেলেকে নিয়ে, আমি চলে যাব তোর জীবন থেকে। বলে একটা চিরকুট লিখতে থাকি, প্রিয় তাসমিয়া, তোকে কতটা ভালোবাসি আমি নিজেও জানি না। তুই যখন পাগলামি করা বন্ধ করে দিলি, ভেবেছিলাম হয়তো একটু বড় হয়েছিস, তাই এই পরিবর্তন। কিন্তু আজ তোর কলেজে গিয়ে যখন দেখলাম তোর এই পরিবর্তনের কারণ অন্য একটা ছেলে, তাই ঠিক করলাম তোর জীবন থেকে অনেক দূরে চলে যাব। জানিস তো, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নেয় তখন মন নির্জন কোনো কোণ। কি আর করবে তখন? তোকে দেখা স্বপ্নগুলো নিয়েই আজ থেকে একা বাঁচবো। তুই ভালো থাকিস। ইতি, তোর জন্য পাগল তোর বর হৃদয়। এরপর চিরকুটটা ভাঁজ করে বিছানায় রেখে একটা ব্যাগে জামা কাপড় গুছিয়ে নিচে আসতেই আম্মু বলে, কিরে, তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? অফিসের কাজে কিছুদিনের জন্য সিলেট যেতে হবে আম্মু, সময় নেই, আসছি। বলেই বাসা থেকে বের হতে গেলে দেখি তাসমিয়া সেই ছেলেটার বাইকে করে আসছে। আমার হাতে ব্যাগ দেখে আমার কাছে এসে বলে, তুমি কি কোথাও যাচ্ছ নাকি হৃদয়? আমি কিছু না বলে গাড়িতে উঠে চোখের পানি মুছে ড্রাইভ করতে থাকি। এর আবার কি হলো? আচ্ছা, এই ছেলের সাথে দেখে এমন করছে, জলো জলো, ভালোবাসো যতদিন না বলবে এমন করেই জ্বালাবো। এসব বলতে বলতে বাসার ভেতরে গিয়ে আম্মুকে বলি, আম্মু হৃদয় কোথায় গেল ব্যাগ নিয়ে? অফিসের কাছে নাকি সিলেট যাচ্ছিস? ও আচ্ছা, ঠিক আছে, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই আম্মু। বলেই আমি রুমে এসে কলেজের ব্যাগটা রাখতে গিয়ে দেখি বিছানায় একটা চিরকুট পড়ে আছে। চিরকুট হাতে নিয়ে পড়তেই আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করে। এটা আমি কি করেছি? হৃদয়কে একটু টাইট দিতে গিয়ে আমি ওকে এতটা অবহেলা করে ফেলেছি। এক দৌড়ে নিচে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। আম্মু আমাকে এমন করে কান্না করতে দেখে বলে, কিরে মা, কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? আম্মু, হৃদয় অফিসের কাজে নয়, আমার উপর রাগ করে বাসা থেকে চলে গেছে। মানে কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি হৃদয়ের মুখ থেকে ভালোবাসি শোনার জন্য আমার কলেজের একটা ফ্রেন্ডের সাথে মিশি। আজ কলেজে হৃদয় যাবার পর ওকে দেখিয়ে দেখিয়ে সেই ফ্রেন্ডের সাথে হাসাহাসি করি, আর ও ভেবেছে আমি এই ছেলেকে ভালোবাসি, তাই চলে গেছে আমাকে ছেড়ে। কি বলছিস তুই? এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে কিছুই বলিসনি? বলে আম্মু আব্বুকে কল করে সব বলে। সব শুনে আব্বু অফিস থেকে বের হয়ে আমাকে খুঁজতে বের হয়। সারাদিন খুঁজেও আমাকে পায় না। সন্ধ্যায় বাসায় ফিরে হতাশ হয়ে আব্বু বাসায় আসতেই আম্মু আর তাসমিয়া দৌড়ে আব্বুর কাছে এসে তাসমিয়া কান্না করতে করতে বলে, আব্বু হৃদয় কোথায়? আব্বু জানায় কোথাও খুঁজে পায়নি। আম্মু আর তাসমিয়া কান্না করছে। আমাকে খুঁজতে খুঁজতে আব্বু তাসমিয়া ক্লান্ত, কিন্তু আমাকে কোথাও খুঁজে পায় না। দেখতে দেখতে কেটে যায় আরও 6 মাস। আমি মুন্সিগঞ্জে একটা বন্ধুর বাসায় এসেছি। এই 6 মাস নিজের সাথে অনেকটা যুদ্ধ করেছি, কিন্তু তাসমিয়াকে ভুলতে পারিনি। পুকুর পাড়ে দাঁড়িয়ে আসি সন্ধ্যায়। অনেক পরিবর্তন হয়ে গেছে। মুখ ভর্তি দাড়ি, চুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে। পানির দিকে তাকিয়ে মনে মনে বলছি, এখন হয়তো তাসমিয়া ওই ছেলের সাথে সুখে সংসার করছে আমাকে ভুলে গিয়ে। আমার তাসমিয়া আমাকে ফাঁকি দিয়ে অন্যের হয়ে গেছে, আর আমি আছি শূন্যতা নিয়ে। এখন আমার মনে প্রশ্নের ঝড় ভেঙে দিয়ে যুক্তির খেলাঘর। তাই তো আজ বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর না। অনেক নিজেকে আড়াল করে রেখেছি। আর এই লুকোচুরি নয়, আব্বু আম্মুর কাছে ফিরে যাব কালকেই। যেমন ভাবনা তেমনই কাজ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বন্ধুকে বিদায় দিয়ে রওনা দিলাম বাসায়। বাসায় এসে কলিং বেল বাজাতেই তাসমিয়া এসে দরজা খুলে। আমি কিছুটা অবাক হলাম তাসমিয়াকে এখানে দেখে। তাসমিয়া বলে, কে আপনি? কাকে চান? আমাকে চিনতে পারলে না? নাচে নারী কথা, চুল দাড়ি রেখে তো অনেক পরিবর্তন হয়ে গেছি। হৃদয়, তুমি এতগুলো দিন কোথায় ছিলে তুমি? বলেই কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে। আমি বলি, আরে কি করছো? তোমার হাজবেন্ড দেখলে সমস্যা হবে। তাসমিয়া আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে নাক টানতে টানতে বলে,
আমার হাজবেন্ড কেন রাগ করবে? আমি তো আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরেছি। তুমি কেন সবটা না জেনে আমাকে ছেড়ে চলে গেলে? একবারও জানতে চাইলে না কেন আমি তোমার সাথে এমন করেছি? পুরনো কথা তুলে আর লাভ কি? আর এখন তো তোর বিয়ে হয়ে গেছে, তা তোর বর কোথায়? আমাদের বাসায় নাকি? তাসমিয়া কিছু বলতে যাবে, তখন আম্মু এসে বলে, কি রে মা, কি এসেছে? কার সাথে কথা বলছিস? আম্মু হৃদয় ফিরে এসেছে। এ কথা শুনে আম্মু দৌড়ে এসে আমাকে দেখে কান্না করতে করতে জড়িয়ে ধরে, ইচ্ছে মতো আমাকে বকতে থাকে। একটু পর আব্বু এসে আমাকে বকা দিতে থাকে। বকা শেষে আম্মু বলে, তাসমিয়া, যা হৃদয়কে রুমে নিয়ে যা। তাসমিয়া আমাকে নিয়ে রুমে গেলে দেখি এখনও সব কিছু সেম আগের মতোই আছে। তাসমিয়া গিয়ে দরজা বন্ধ করে কোমরে শাড়ির আঁচল গুজে আমার কাছে এসে আমার শার্টের কলার চেপে ধরে বলে, অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে, আজ সব সুদে আসলে উসুল করব। দেখ আমার কলার স্যার, অন্য ছেলে কি বিয়ে করে আমার উপর অধিকার দেখাচ্ছিস কেন? এই চুপ, কি শুরু করেছো? সেই কখন থেকে আসার পর থেকে অন্য ছেলেকে বিয়ে করেছি, আমি এখনো তোমারই আছি আর সারা জীবন তোমারই থাকবো। বলেই আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে সব বলে কেন আমাকে এড়িয়ে চলেছে। সব শুনে আমার চোখ থেকেও পানি পড়ছে। তাসমিয়াকে শক্ত করে জড়িয়ে ধরি। একটু পর তাসমিয়া আমাকে ছেড়ে দিয়ে বলে, কি রে অবস্থা করেছো নিজের? চুল দাড়ি রেখে দেবদাস হয়ে গেছো। এসো, আমি এসব কেটে আবার আমার সেই আগের হৃদয়কে ফিরিয়ে আনি। বলেই আমাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে চুলদারি সব কেটে একদম ফিটফাট করে দিয়ে বলে, এই তো আমার সেই বরটা আবার আগের মতো হয়ে গেছে। বলেই আমাকে হাত ধরে রুমে এসে বলে, এখন তো আমি বড় হয়েছি, এবার আমি আম্মু হতে চাই। অনেক অপেক্ষা করেছি, আজ আর তোমার কথা শুনছি না। বলেই এক ধাক্কায় আমাকে বিছানায় ফেলে দেয়। এরপর ইতিহাস। হি হি হি। আর শুনতে হবে না। আজকের মতো টাটা, বাই বাই।